আমরা মধ্যবিত্ত ভাই। আমাদের শখের থেকে প্রয়োজনটাই বেশ মূল্য দিয়ে থাকি। আর আজকে গিয়েছিলাম একটা শখের জিনিস কিনতে। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। বেশ অনেকদিন ধরেই কিছু জিনিস কেনাকাটা করব ভাবছি। তো কিনবো করে আর কেনাকাটা করা হচ্ছে না। কারণ একটার পর এক ঝামেলা হয়ে যায়। তাই নিজের শখটাই বিসর্জন দিয়ে আগে প্রয়োজনটাই মেটাই। তো আজকে গিয়েছিলাম একটা মগ কেনার জন্য। আমার বাসা থেকে খুবই কাছে মৌচাকে। তো আরো কিছু টুকিটাকি কেনাকাটা আছে সেগুলোই করবো। বড় রানীর জন্য কিছু কাপড় লাগবে। তো কিছু কাপড় নিলাম। ছোট রানীরও টুকিটাকি কিছু জিনিস লাগবে। তো সেইগুলোই নিয়ে নিলাম। প্রয়োজনের যেই জিনিসটা সেটাই আগে নিলাম। কিন্তু শখের যে জিনিসটার জন্য গিয়েছি ওইটাই আর নিতে পারি নাই। কারণ হচ্ছে আজকে মার্কেটটা আনারকলি ওটা অফ ছিল যার কারণে আর নিতে পারি নাই। আবার হচ্ছে যে আমার বাজেটের থেকে অনেক কিছু বেশি হয়ে গিয়েছে কেনাকাটা। যার জন্য আর আজকে অফ করে দিলাম। তো এখন তো হচ্ছে যে কিছু খাবে যেহেতু সন্ধ্যার আজান হয়ে গিয়েছে। আর সবাই কিন্তু ভাত খেয়ে বের হয়েছি বিকালে। আজকে ভাত খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো হালকা পাতলা ক্ষুধা আছে। তো বড় রানী বলছিল একটু ফুচকা খাবে চাল করে, কিন্তু এখানে এসে বলতেছে আমি দই ফুচকা খাবো। তো ব্যাস কি আর করবো, দই ফুচকা আর হচ্ছে লাচ্ছি নিয়ে দিলাম দুইজনের জন্য। সবাই কিন্তু আমার দুই রানীর জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। বাচ্চারা কিন্তু বেশি কিছু চায় না, এই অল্পতেই খুশি হয়ে যায়। তো যাই হোক এদিকে ওরা খাচ্ছে আর আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর মাশাআল্লাহ পাশে একটা বাবু ছিল, বাবুটা আমার দিকে তাকায় ছিল, তো খুবই কিউট লাগছিল। বাবুটা একটু ভিডিও করে নিলাম, এই আর কি। আচ্ছা, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন একটু জানাবেন। আর দেখতে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াও ফোন দিচ্ছে। আমি যেহেতু সন্ধ্যার পর বাসায় তেমন একটা বাহিরে থাকি না, তো আপনাদের ভাইয়াও জিজ্ঞেস করতেছে কোথায়, বললাম আসতেছি রাস্তায়। তো এমন একটা সময় জ্যামে পড়েছি, আর এমন মানে বাহিরে বের হইলে আমি জ্যামে পড়বো না সেটা কখনোই হয় না। আর এই যে হসপিটালটা দেখছেন, এই হসপিটালের সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। এইখানে আমার বড় রানী ছিল এনআইসিইউর মধ্যে, সেই জন্য। আর হসপিটালটা দেখলেই আমার কলিজাটা মানে কাঁপে। তো যাই হোক, বাসায় যাচ্ছি আর আপনাদের থেকেও বিদায় নিচ্ছি।